প্রিয় দর্শক সি প্লাস টিভিতে অনরারে স্বাগত। অনরারে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গতুন যুক্ত আই হোসাইন আব্বাস। দর্শক অনরারে আর আজিয়া হয়খান মর্মান্তিক মৃত্যুর খবর লইয়ে আজি অনরা আর খবর জানাইম। এই বিশেষ করে সার্গ মৃত্যুর খবর অনরা আর জানাইম। তার মধ্যে উগ্র সবচেয়ে বেশি মর্মান্তিক যে 15 বছর উগ্র মানুষ সংসার করানোর পরে তার বউরে সে ছুরি মারিয়ে মারি ফেলাইয়ে, যে তার মানে উগ্র জামাইরে তো বকুন হইয়ে এইরকম একখান বিষয়। আর চট্টগ্রামের বাসকালীর মধ্যে ঘটে আরেকখান বিষয় দিয়ে আরও দু আত্মহত্যার ঘটনা ঘটে বাইজিত এলাকার মধ্যে, চট্টগ্রাম শহরের বাইজিত এলাকার মধ্যে গলাত ফাঁস দিয়ে 19 বছরের উগ্র ফোয়া আত্মহত্যা করিয়ে। তার আত্মহত্যার কারণ আছিল তার মা এবং বাপে পারিবারিক কলহর এই যে হজ্জাফজ্জাত হজ্জাফজ্জাতের এক পর্যায়েতে তার মা বাপর ইন দেখিয়ে সে নিজে আত্মহত্যা করে ফেলিয়ে। আর আরোগ্য খবর পাইয়ে আর চট্টগ্রামের এই যে শহরের চকবাজার জয়নগর এলাকার মধ্যে এটা মনীষা নামে 30 বছরের মাইফা গড় সাদুত্তুন ফাল দিয়ে মারা গিয়ে পুলিশ উদ্ধার করিয়ে এবারে চট্টগ্রাম মেডিকেল কলেজত লই এসে, কিন্তু তার হারণ আর এখনও নো জানি, তবে ইবো আত্মহত্যা বলে হর। আবার আরও কান খবর হই চট্টগ্রামের ইপিজেড এলাকার মধ্যে উগ্র নতুন সদ্য ভূমিষ্ঠ উগ্র বাচ্চারে ফাগিয়ে এবারে ফাইয়ে একখান বিল্ডিংয়ের নিচে। তবে এইসব খবর কিন আসলে আর হৃদয়ের সবসময় নাড়া দেয়। তবে আর সবচেয়ে বেশি ইয়ানত মধ্যে মর্মান্তিক একখান বিষয় যে 15 বছর সংসার গড়ানোর পরে তার জামাইয়ে বউরে মারি ফেলে ছুরি মারিয়ে এই ঘটনা লইয়ের আর একটু কৌতূহলী বেশি হলাম। এটা প্রচুর মানুষজন জমায়েত আছে, তারা বাসকালীতুন চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গতে এসে যে মাইফরে মারি ফেলি তার বাইরে আর একটু হতা হইম। ভাই আসলে আর বইনোর বিবাহিতে প্রায় 15-16 বছর চলের। স্বামী স্ত্রী স্বাভাবিক এনে টুকনাক যেগিন গিয়া হয় ঝগড়া জাতি হয়, এটা স্বাভাবিক থাকে। এলে তেমন ঘন দূর জ্ঞানও আছিল। এই হঠাৎ মেজি গত হালিয়ে অর্থাৎ আজ সকাল ভোর 4:30টার দিকে আর বইন আর ঘর থালিয়ে বেড়াতেছিল। এই অবস্থাত মেজি আর ঘর মেজি আর আম্মা সরজা থাকি বিললে এই উজু বানাবি এই হেরি হাইরে ফজর নামাজের উজু করতে গিয়ে চিনজে সারিয়া আস্তে আস্তে যে 10-15 মিনিট যেন টাইম গিয়ে ইয়েনে ভেতর আর বইনুর জামাই ঢুকিয়ে আর বইনুরে ছুরির আঘাত গড়িয়ে মারি ফেলে গিয়ে ইয়েনোর আর দৃষ্টান্তমূলক ফাঁসির আর পরিবারের পক্ষত ব্যাগ কোণে আর ফাঁসির শাস্তি চাইবের। ওখানে এক এক সময় মেজে এক এক জাতি জিয়ান ফারা হাসিং টুকটাক ব্যবসা করতে আর কি না মৌলই নয়। আসলে ইসলামী শিক্ষা এনে ফরগি ঠিক আছে, তবে প্রত্যেকজন মানুষ তো ইসলামী শিক্ষা মানিবে ফরিফুনাটা ন থাকে। এবার ফান্না ফরগি ঠিক আছে, কিন্তু এবার ইসলামী শিক্ষা ইয়ানোর হনক গুরুত্ব এবার হাসে নো ফেই আর। দর্শক যে যায় মারা গিয়ে এই মাইয়াওয়ার বাইয়ে হল যে তারার বনি জামাই আসলে ইসলামিক শিক্ষায় শিক্ষিত আছিল। এক কথা আর সিডিঙ্গে বাসে মলই আছিল, কিন্তু মলইরা তোতেই যে ইসলামিক শিক্ষা জানে বা ইসলামর হাদিস জানে, বিভিন্ন কোরআনের বাণী জানে, তারপরেও সে তার বউরে সে ছুরি মারিয়ে মারি ফেলে। বাসকালিত তো নিশ্চিত এরকম আরেকজন আর একটু হতা হইম। হাই অ্যাডভোকেট মোহাম্মদ জসিমউদ্দিন আরা সাইনাম বারসার ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন সামাজিক এবং অসহায় দরিদ্র মানুষের সহযোগিতা করে সংগঠন করে গেলাম। আজ সকালে আর এক ভাই আর ফোন দিয়ে হদ দেয় এরকম মাইয়ে মানে পশ্চিম এশিয়ার মাইয়েরে মানে মর্মান্তিকভাবে জামাই গড়ত ঢুকিয়ে ছুরিকাঘাত করিয়ে মারিয়ে ফালাই গিয়ে গই ইয়ে নুনি রায় তাড়াহুড়ো করে সিটা মেডিকেল আসছি আইয়ের আর সকাল হইতে সেটা মেডিকেলের 5 লাখ থানাত এবং বাঁশখালী থানার বার্তা দিয়ে আর মোটামুটি আজ এখন ব্যাগ কিছু করে সুরথাল গড়াই এখন বর্তমানে পোস্টমর্টম অপেক্ষা করি। আসলে ইয়ান একটা মর্মান্তিক ঘটনা। স্বামীর গড় কারণ হল মাইফল একটা নিরাপদ জায়গা, এই লেখা নিরাপদ স্থান নেই যে এই লেখান জঘন্যতম হাম করে ফেলি। ইয়ান ইতিহাস বিরল এইসব ঘটনা এগিনরে যদি আর সোচ্চার হইরে রাষ্ট্রীয় আইনে যদি যথাযথ যদি শাস্তি নদিলি বারবার এই ধরনের ঘটনা ঘটিলি তাহলে আরও অনেক মানুষ সাহস পেয়ে যাবে। এক্ষেত্রে এই কুখ্যাত অমানুষ ইবের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করি। শাস্তি চাই ফাঁসি চাই। দর্শক এতক্ষণ আমরা আর দেখাইলাম উনাইলাম যে এরকম যারা ঘরের তারার অনায়াসেই যাতে ফাঁসি হোক, সমাজে তো এইসব ইন্দুর হোক। আর অহরহ প্রতিনিয়ত এরকম মৃত্যুর ঘটনা উনি তাকির এরকম যে হন জায়গাত এক একজনের হত্যা করে ফেলার বায়রাতত বাইকুনর এই যে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এই সম্পর্কে পৃথিবীর সবচেয়ে গভীরতম একখান সম্পর্ক। এই জায়গাত তার জামাই 15 বছর সংসার গড়ানোর পরে তার 3 বাচ্চাও আছে, তার বউরে সে ছুরি মারি ফেলে। আসলে এই নারার হৃদয়ের সবসময় ভূমিকম্প নয়,
প্রত্যেকের মানুষ প্রত্যেকে এড়ে হাঁদের আরা মেডিকেলে তাইরে দেখিলাম এবং ওনারা আরও জানার যে ওনারা এই পর্যন্ত সার্গ মৃত্যুর খবর জানালাম তার মধ্যে 2 আত্মহত্যা এবং আর সদ্য ভূমিষ্ঠ বাচ্চা রাস্তাত ফরি থেকে কেয়াই ফেলাই গিয়ে এরকম আরা খবর পাই। তবে এইসব বিভিন্ন আরা প্রশাসন এবং এই যে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তারা যদি আরও বেশি সোচ্চার হয় তাহলে এইসব অপরাধ অনেকাংশে কমে আইব এবং এইসব অপরাধ যারা করেন তারা নিতান্তই অপরাধী এবং ইনলদি নৈতিকতার একান সবচেয়ে বড় অবক্ষয় বলে মনে করি না। এবং যারা এইসব অপরাধের মারে জড়িত আছে সর্বস্তরের মানুষ বেগুনেই চাই যাতে এইসব অপরাধ কেয়াই নগরক। চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গোত্তন হোসাইন আব্বাস।